আসসালামু আলাইকুম। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলবো। সেই টপিকসটা হচ্ছে আম, আপনারা যারা অনেকে আছেন হচ্ছে শপিফাই নিয়ে কাজ করেন। মূলত শপিফাই ওয়ান পেজ এসিওর জন্য কাজ পাচ্ছেন, কিন্তু কোনো ওয়ে পাচ্ছেন না যে শপিফাই ওয়েবসাইটের জন্য কিভাবে কাজ করবেন। তো স্পেশালি ভিডিওটি তার জন্য বা তাদের জন্য অনেক বেটার অপশন হবে। তো আজকে আমি কথা বলবো অন পেজ এসইও ফর শপিফাই ওয়েবসাইট। তো আপনারা যারা যারা বিগিনার আছেন, তো মূলত তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবেন। তো এইটি করার জন্য, এই ওয়ান পেজটা করার জন্য আমি প্রথমে চলে যাচ্ছি আমার ইয়েতে। মনে করেন যে এখানে আপনারা আপনি আপনার ক্লায়েন্টকে অ্যাক্সেস নেওয়ার ক্ষেত্রে আপনি আপনার ক্লায়েন্টকে আপনার জিমেল দিবেন, অথবা আপনার একটা শপিফাই অ্যাকাউন্ট থাকবে। এই অ্যাকাউন্ট থেকে আপনি রিকোয়েস্ট পাঠাবেন, আপনার জিমেল দিবেন ক্লায়েন্টকে। তো ক্লায়েন্ট ইয়াতে আপনার জিমেলটা বসাবে, বসানোর পরে আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন আর কি। তো আমার অ্যাক্সেস অলরেডি আছে। আচ্ছা, এটা হচ্ছে আমার অ্যাক্সেস। আমি যেহেতু প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, শপিফাই ওয়েবসাইটগুলো মূলত প্রোডাক্ট বেস হয়, যেহেতু ই কমার্স ওয়েবসাইট। তো আমি সর্বশেষ যে প্রোডাক্টটা আছে আমি এটা নিয়ে কাজ করব। আচ্ছা, এর আগে একটা শিট করা ছিল আমার, ক্লায়েন্টকে যে শিটটা জমা দিব, সেই শিটটা আমি একটু খুঁজতেছি। প্রথমে লগ ইন করার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইখানে বাম দিকে দেখেন যে হোম আছে, প্রোডাক্টস আছে, কন্টেন্ট, অ্যানালাইটিক্স, মার্কেটিং, অনলাইন স্টোর, ইনবক্স, এবং শেষে সেটিংস পাবেন। এবং আমাদের যেটা করতে হবে, আপনারা প্রথমে যাবেন প্রোডাক্টসে। প্রোডাক্টে ক্লিক করার পরে আমি কিন্তু এই আগের যে প্রোডাক্টগুলো আছে, এই যে দেখতেছেন, এগুলো আমি সবগুলো কাজ করছি। আমি আপনাদের দেখানোর জন্য একদম শেষে ইয়া অ্যাসান্টিওয়া থ্রোপিলো নামের যে প্রোডাক্টটা আছে, আমি এখানে ক্লিক করতেছি। এবং আমি আপনাদের লাইভ ক্লায়েন্টের কাজ করে দেখাচ্ছি। এটা আমার একটা ক্লায়েন্ট, আমি ক্লায়েন্টের কাছ থেকে ভিডিও করার জন্য অনুমতি নিয়েছি। নেওয়ার পরই দেখাচ্ছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন টাইটেল। এই যে আমি টাইটেলটা এখানে বসাইছি। এইখানে আমার আমি এইখানে হেডিং ওয়ানে বসাইছি। এটা এরকম ছিল না, এলোমেলো ছিল। তো আমি এটা বসাইছি, কেননা আপনারা জানেন যে গত ক্লাসে আমি দেখাইছিলাম যে কিভাবে অন পেজটা করতে হয়। এটা তো সেম একইভাবেই করতে হয়। এবং এখানে এখানে ইজ ওয়ান ট্যাগ একটা রাখতে হবে, হেডিং। এবং এই যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন, তো এই ইমেজগুলো দেখেন, এটা নেম। এবং দেখেন আমি এখানে আল্ট্রাটেক্স যে অপশনটা আছে, আল্ট্রাটেকের, আমি এখানে টার্গেটেড কিওয়ার্ডটা বসাইছি। এবং আপনি স্টেপ বাই স্টেপ যাবেন, যাওয়ার পরে দেখতে পাবেন যে আল্ট্রাটেক ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে অবশ্যই এটা চেঞ্জ করতে হবে।
এটা কপি করলাম, নেক্সট ক্লিক করলাম। এই যে সেভ নামের একটা অপশন আছে, সেভ করে দিবেন। সেভ করে দিলে আবার যাবেন নেক্সট যে ইমেজটা আছে এটাতে। আচ্ছা, এটাতে নাই, এটাতে হচ্ছে বসাবেন। এই যেমন আমি বসাইলাম, এখানে সেভ অপশন আসবে, এখানে সেভ করে নেবেন এবং নেক্সটে ক্লিক করবেন। দেখেন এইখানে একদম বাম দিকে উপরে এখানে কয়টা ইমেজ আছে এবং কয়টা কাজ করলাম এখানে দেখতে পাবেন। তো এখানে হচ্ছে পেস্ট করে দিলাম। এখানেও ইয়া অ্যাসেন্তেওয়া থ্রো পিলো যে প্রোডাক্টটা আছে আমি এখানে আল্ট্রা টেক্সট হিসেবে বসাচ্ছি। এখানে সেভ করলাম, আবার নেক্সটে ক্লিক করলাম। এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছি এবং এখানেও আমার যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে বা প্রোডাক্টের যে আল্ট্রা টেগ আছে আমি এটা বসাচ্ছি এবং এখানে সেভ অপশনে ক্লিক করতেছি। এখন এটার কাজ আমার শেষ। এটা আমরা এক্সিট করলাম এবং এখানে সেভ করলাম। আমাদের আল্ট্রা টেক্সট কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের শপিফাইয়ের জন্য একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে আপনার যদি ক্লায়েন্ট বলে যে প্রোডাক্ট টাইপ মানে কোন ধরনের প্রোডাক্ট, তাহলে আপনি বসাতে পারেন। যদি না বলে তাহলে বসার দরকার নেই এবং কালেকশন দিতে পারেন এখানে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এসইওর জন্য, সেটা হচ্ছে ট্যাগ। তো আমি এখানে যে ট্যাগগুলো আছে আমি এই ট্যাগগুলো দিচ্ছি। আমার যে টার্গেটেড কিওয়ার্ডটা ছিল বা প্রোডাক্টটা ছিল ইয়া অ্যাসেন্থোয়া থ্রো পিলো, এটা হচ্ছে আমি ক্লিক করে দিলাম। এরপরে হচ্ছে নিচে আসতে হবে একদম। আমি আবার দেখানোর জন্য উপরে যাচ্ছি এবং নিচে আসতেছি। দেখেন H1 টেক দেওয়া আছে বলছিলাম, এখানে নিচের ইমেজ আছে দেওয়া, ইমেজগুলো আল্ট্রাটেক করলাম এবং নিচে এসে হচ্ছে ট্যাগটা কমপ্লিট করলাম এবং নিচে একদম সার্চ ইঞ্জিন লিস্টিং যে অপশনটা আছে, আপনারা এই যে কলমের মতো এডিট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন এবং পেজ টাইটেল দেখবেন যে ঠিক আছে কিনা এবং দেখবেন যে মেটা ডেসক্রিপশন ঠিক আছে কিনা এবং ইউআরএল হ্যান্ডেল নামের একটা অপশন আছে, আপনি ইচ্ছা করলে এইখানে ইউআরএল চেঞ্জ করে দিতে পারেন। এখন ইয়া অ্যাসেন্থোয়া থ্রো পিলো নামের যে আমাদের টার্গেটেড কিওয়ার্ড বা প্রোডাক্টটা ছিল, এখানেও কিন্তু সেম জিনিসটাই আছে। যদি সেম জিনিসটা না থাকতো তাহলে এটা আমরা পরিবর্তন করে আমাদের যে টার্গেটেড কিওয়ার্ড বা টার্গেটেড প্রোডাক্ট আছে সেই টার্গেটেড প্রোডাক্ট বা কিওয়ার্ডটা এখানে আমরা বসাইতাম। যেহেতু সেম আছে মানে ইউআরএল এবং টাইটেল, তারপরে আপনার হচ্ছে প্রোডাক্ট যেহেতু সেম আছে সেহেতু আমরা এইটাই রাখতেছি। এখন এখানে আমরা একটা জিনিস কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে মেটা ডিসক্রিপশনে আমাদের টার্গেটেড কিওয়ার্ড বা প্রোডাক্টটা নাই, এখন আমরা এটা বসাতে পারি। এটা বসানোর জন্য আমি সামনেই দিলাম, দিয়ে দুইটা দিলাম আর এই নিচের ইয়েটা কাটলাম। 160টার মধ্যে 158টা, এটা পারফেক্ট। পেজ টাইটেল যা আছে তাই থাকুক, সমস্যা নাই। আমরা ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারি। চেঞ্জ করে দিলাম এবং আপনারা এই যে সেভ নামের একটা অপশন আছে অথবা নিচে দেখবেন যে সেভ নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন, দেখবেন যে আপনার অন পেজ এসইও হয়ে গেছে। ঠিক আছে, এতটুকুই কাজ শপিফাইয়ের অন পেজ এসইও করার জন্য। এটা আপনি ইয়োস্ট বলেন, তারপরে হচ্ছে র্যাঙ্ক ম্যাথ বলেন, এরকম ওয়ার্ডপ্রেসে আমরা যেভাবে করি তার থেকে অনেক অনেক গুণে ইজি আছে। ঠিক আছে, যারা হচ্ছে শপিফাই নিয়ে অন পেজ এসইও করতে ভয় পাচ্ছিলেন, তো আজ থেকে আশা করি যে আপনাদের সেই ভয়টা থাকবে না। আশা করি আপনারা খুব এই ভিডিও দেখেই খুব ইজিলি শপিফাইয়ের জন্য
প্রোডাক্ট এসইও করতে পারবেন বা অন পেজটা করতে পারবেন। যদি না পারেন তাহলে একদিকে আমার ভিডিওটা প্লে করবেন আর অন্যদিকে অন পেজ এসইওটা করবেন। তাহলে আপনারা খুব ইজিলি এই কাজটা করতে পারবেন বা শিখতে পারবেন। তো আপনি মনে সাহস রাখেন, ক্লায়েন্টের কাছ থেকে কাজ নেন, কাজ নিয়ে আপনি কাজ শুরু করে দেন। ঠিক আছে? তো এই ভিডিওতে যদি কোনো বুঝতে সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, বা কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন আমি অবশ্যই সেই ভিডিওর উপরে ক্লাস নিব বা ভিডিও দেওয়ার ট্রাই করব ইনশাল্লাহ। তো এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনার এই ক্লাসটি ভালো লাগে। আমি আসলে খুব ইজিলি দেখাই আমি, এবং লাইভ ক্লাসে দেখার ট্রাই করি। এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট। মূলত এই ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে আপনাদের সরাসরি কাজ করে দেখালাম। তো আশা করি অবশ্যই আপনাদের এই ভিডিওটি বা এই ক্লাসটি উপকারে আসবে, এই কামনা বাসনা রেখে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।